কল্যাণীর আরো একটা বড় পুজো। অক্ষরধাম তবে এবার কল্যাণীতেই। তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বুঝতেই পেরে গেছো আজ কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর A9 স্কয়ার পার্কে। এবছর এখানকার থিম চলো সেটা তোমাদের ব্যানারেই দেখিয়ে দিই। আমি তো অলরেডি একদম সামনেই চলে এসেছি, মেন গেটের সামনে আছি। আর মেন গেটের এখানেই কিন্তু এনারা খুব সুন্দর একটি ব্যানার টাঙিয়ে রেখেছেন, যেখানে কিন্তু বড় বড় অক্ষরে লেখা আছে অক্ষরধাম মন্দির। মানে A9 স্কয়ার পার্কে কিন্তু এবার অক্ষরধাম মন্দির হচ্ছে। আর দেখো এখানে একটা সুন্দর ছবিও আছে, মানে মন্দিরে স্ট্রাকচারটা যেমন হবে, মন্দিরটা দেখতে যেমন হবে সেরকমই আছে। আর এই হচ্ছে মেন এন্ট্রি গেটটা। আমি এবার আস্তে আস্তে কাছে যাব। অবশ্যই তো প্যান্ডেল শিল্পী হোক কিংবা ক্লাবের সেক্রেটারি, মানে চেষ্টা করবো আমি ওনাদের মুখ থেকে কিছু কথা তোমাদেরকে শোনানোর জন্য। তার আগে চলো সামনে যাই, সামনে গিয়ে দেখাই। আর তার আগে দেখো এখন কিন্তু ঘড়িতে বাজছে 5:15, মানে আমি কিন্তু অনেকটাই বিকেলে এসেছি। তা সত্ত্বেও দেখো দাদারা কিন্তু এক নাগাড়ে কাজ করে যাচ্ছে। আর তোমরা জানোই যে প্যান্ডেলটা যেখানে হয় মাঠটা কতটা বেশি বড়, দেখো প্রচুর এরিয়া নিয়ে কিন্তু হয় প্যান্ডেলটি। আর A9 স্কয়ার পার্কেও কিন্তু মানে কল্যাণীর কি বলবো খুব বড় পুজো তোমরা বলতে পারো। প্রত্যেক বছরই কিন্তু অসাধারণ পুজো হয়। গত বছর 4 ধাম হয়েছিল, আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে আছে। খুব সুন্দর একটি প্যান্ডেল কিন্তু আমাদেরকে উপহার দিয়েছিলেন। তো চলো এবার কাছে গিয়ে তোমাদের একটু দেখাই। তো দেখো এখন কিন্তু আমি চলে এসেছি একদম সামনে প্যান্ডেলের। আর প্যান্ডেলের স্ট্রাকচার যতটুকু কমপ্লিট করেছেন সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। অনেকটাই কাজ কিন্তু এনারা এগিয়ে ফেলেছেন। এখানে খুঁটি পুজো কিন্তু ছিল সেই রথের দিনই। খুঁটি পুজোর দিন আমি যদিও আসতে পারিনি, তোমরা জানো যে খুঁটি পুজোর দিন আমি শ্রীভূমিতে ছিলাম। একটু জুম করে আমি দেখাবো। দেখো এখানে কিন্তু দাদারা উপরে উঠে এক নাগাড়ে কাজ করে যাচ্ছেন, বাস তোলার কাজ চলছে। চলো সেটা তোমাদের সঙ্গে এক ঝলক একটু শেয়ার করি। দেখো এই দিকেও কিন্তু দাদারা সব বাস তুলে তুলে, মানে আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছ, মেঘলা পুরো। যখন তখন বৃষ্টি হতে পারে, কারণ তোমরা জানো যে এখনকার ওয়েদারটাই এরকম। তা সত্ত্বেও কিন্তু এনারা এক নাগাড়ে কাজ করে যাচ্ছেন। আর চলো সবার প্রথমে আমি চেষ্টা করবো প্যান্ডেল শিল্পী কিংবা সেক্রেটারির মুখ থেকে কিছু কথা শুনে নিই, তারপরে তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি এক্সপ্লেন করে দেখাচ্ছি। তো নমস্কার দাদা, ফার্স্টে যদি আপনার পরিচয়টা আপনি একটু দিয়ে দেন। আমার নাম জয়দেব বিশ্বাস। আমি এই প্যান্ডেল সম্বন্ধে পরিচালনায় আর কি আছি। আপনি প্যান্ডেল শিল্পী তাই তো? প্যান্ডেল শিল্পী। তো আমরা তো অলরেডি জানি যে এবছর A9 স্কয়ার পার্কে কোন থিমের উপরে হতে চলেছে। তবু যদি আপনি নিজের মুখে একবার বলেন যে কি থিম হচ্ছে। A9 এ এবার অক্ষয় ধাম ইয়ে হচ্ছে, মানে আগের বছর ছিল 4 ধাম, এবার হচ্ছে অক্ষরধাম তাই তো? প্রত্যেকদিন কতজনা করে কাজ করছে আপনার এখানে? আমরা প্রত্যেকদিন এখানে 26 থেকে 27 জন। আচ্ছা, গড়ে এক নাগাড়ে কাজ চলছে। আর আমরা তো জানি যে খুঁটি পুজো হয়েছে রথের দিন। আর প্যান্ডেলটা কবে থেকে শুরু হয়েছে? আমাদের রথের দিন থেকে শুরু হয়েছে, মানে খুঁটি পুজোর পর থেকেই কাজ শুরু হয়ে গেছে তাই তো? আর এবছর হাইট কতটা হচ্ছে প্যান্ডেলে? এবছর হাইট আমার মোটামুটি 120 ফুট, 120 ফুট হাইট হচ্ছে। আর চওড়ায় আছে আমার 140 ফুট। আচ্ছা আচ্ছা, হাইটের থেকে চওড়ায় অনেক বেশি। আর বলছি দাদা, আমরা গত বছর যেটা দেখেছিলাম যে 4 ধামের সময় আমরা অনেকটাই উঁচুতে গিয়ে তারপরে আবার মায়ের মন্দিরে প্রবেশ করছি। এবারেও কি সেরকম কোনো ব্যাপার আছে? না, এবারে অতটা উঠবে না, কিন্তু এবারও 8 ফুট মতন হাইটে উঠতে হবে, উঠে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। আচ্ছা, মানে এইবারও দর্শনার্থীরা ওরকম উঁচুতে উঠবে, কিন্তু অতটা নাই। আচ্ছা আচ্ছা, হাইটটা অতটা হচ্ছে? হাইটটা নিচে হচ্ছে 8 ফুট মতন হচ্ছে। আর বলছি আপনি কি কি মেটেরিয়ালস ব্যবহার করবেন এবছর প্যান্ডেল? আমি এখানে কাঠ, বাঁশ, আমার প্লাই, প্যারিস, মানে বিভিন্ন এইসব জিনিস দিয়ে। সবাই অন্যান্য কোথাও যেমন কল্যাণীর ITI এ ঝামুক ঝিনুক অনেক কিছু দিয়ে হচ্ছে, আমাদের না ওরকম কিছু বলতে ভিতরে আমাদের অনেক রকম কাজ থাকবে, মানে চায়না টুনি থাকবে, অনেক রকম লাইট থাকবে, মানে ভিতরটা এবার অন্যরকম চমক দিয়ে করছে। প্রত্যেক বছরই যেমন A9 স্কয়ার পার্কে লাইটের একটা চমক থাকে, এবছরও কি থাকবে? এই বছরও থাকবে এবং তার থেকে বেশি থাকবে। অন্যান্য বছর তো এবার বেশি থাকবে, কারণ এটা তো মন্দির। এবার এটাকে দিনে একরকম লাগবে, রাত্রে আলাদা রকম লাগবে। আর বলছি প্রতিমার উপরে কোনো চমক? প্রতিমা এবার চমক প্রতিমাটা চাকদার থেকে নিয়ে আসছে, কিন্তু প্রতিমাটা এবার থিমের উপরে আর কি, মানে প্যান্ডেলের সঙ্গে যেমন সাবিকিয়ানার উপরে থাকে, এই বছর থিমের উপরে। এবার এবছর থিমের উপরে, মানে প্যান্ডেলের সঙ্গে ঠাকুরের সম্পূর্ণ মানে ইয়ে করে নিয়ে আসছে, ম্যাচ করে নিয়ে আসছে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, ফার্স্টে আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমি সুব্রত ঘোষ, A9 স্কয়ার পার্ক দুর্গা পুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা, বলছি প্রত্যেক বছরই তো আমরা জানি যে A9 আমাদেরকে খুব সুন্দর সুন্দর উপহার দিয়ে থাকে।
গত বছর যেমন চারধাম খুব সুন্দর একটি প্যান্ডেলকে আমাদেরকে উপহার দিয়েছিল, তো এবছরের থিমটা যদি আপনি নিজের মুখে একটু বলেন। অ্যাকচুয়াল আমাদের A9 স্কোয়ার পার্কের এই 53তম বর্ষ, এই 53তম বর্ষে আমরা এবার উপস্থাপন করতে চলেছি অক্ষরধাম মন্দির। দিল্লির অক্ষরধাম মন্দিরকে অবিকল আমরা এখানে তুলে নিয়ে আসবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের কাজ চলছে, এখনও 1.5 মাস ধরে এই আমাদের বাঁশ বাঁধা চলবে, তারপরে প্লাই থার্মোকল দিয়ে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যে অক্ষরধাম মন্দিরে থাকে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম কাজকে প্লাই থার্মোকলের মাধ্যমে আমরা এখানে তুলে ধরব। এবং ওখানে থাকবে কাচের কাজ, কাজে গ্লোজি কাচের কাজের মাধ্যমে আমরা রাত্রে ওখানে মানে যে আলোর ঝলকানিতে একটা অভিনব পরিবেশ তৈরি হবে মন্দিরের ভিতরে। তাই আমরা প্রতি বছরের মতো আপনারা গত বছর জানেন এখানে ঐতিহাসিক চারধাম হয়েছিল, সারা ভারতবর্ষ থেকে লোক এসেছিল। আমরা আশা রাখি এবার অক্ষরধাম গত বছর চারধাম থেকেও একটা অভিনব চমক থাকবে এবং সারা ভারতবর্ষের দর্শনার্থী এখানে ছুটে আসবে। মানে আপনি বলতে চাইছেন যে চারধামের থেকেও আরো বেশি? হ্যাঁ, চারধামের থেকেও এবার আমরা প্রতি বছরই একটা নিত্য নতুন চমক নিয়ে আসি। এবার আমরা আশা রাখি যে চারধামের থেকেও বেশি বেশি দর্শনার্থী এখানে আসবে। আর বলছি চারধামে যেমন একটা সুন্দর আলোকসজ্জা হয়েছিল, মানে এবছরও কি আমরা হ্যাঁ আলোকসজ্জা থাকবে, তখন এই মন্দিরটা দিনের বেলা একরকম দেখা যাবে এবং রাত্রে আর একরকম দেখা যাবে। রাত্রে আলোর ঝলকানিতে আমাদের A9 স্কোয়ার পার্ক মাঠে একটা অভিনব অক্ষরধামের একটা অভিনব আলোকিত দৃশ্য আপনারা এই A9 স্কোয়ার পার্ক মাঠে দেখতে পাবেন। আচ্ছা, আর বলছি যে প্রতিমার উপরে কোনো রকম কোনো চমক থাকছে এবছর? অ্যাকচুয়াল প্রতিমা আমাদের চমক আছে, সেটা আমরা মানে গোপনীয়তা রক্ষা করছি। এই মুহূর্তে আমরা ওইভাবে বলছি না, তারপরেও এটা বলবো যে প্রতিমার ভিতরে একটা মাতৃরূপ ফুটে উঠবে এবং প্রতিমা থাকবে সাবিকে আনার মধ্যেই। আচ্ছা, আর বলছি যে দাদা বাজেটটা একটু বলা যাবে, মানে কেমন বাজেট? অ্যাকচুয়াল বাজেটটা আমরা ওইভাবে বলবো না, তবে মোটামুটি বড় বাজেটেরই পুজো আছে। গত বছর যে বাজেট ছিল তার থেকে এবার বাজেট অনেক বেশি আছে। চলে এই বছরের অভিনবত্ব হচ্ছে প্যান্ডেল হবে 3D, 3 দিক থেকে আমরা মন্দির দেখতে পাবেন। যেমন অক্ষরধাম মন্দির একদিক থেকে দেখেছিলেন, এবার 3 দিক থেকেই মন্দিরকে পুরো দর্শন করা যাবে। 3D চমক নিয়ে এবার হাজির হয়েছে A9 স্কোয়ার পার্ক, A9 স্কোয়ার পার্কের মাঠে। তাই দর্শনার্থীদের কাছে আবেদন, আপনারা আমাদের এই 3D প্যান্ডেল দেখবার জন্য গত বছরের মতোই এবার আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে চলে আসুন আমাদের A9 স্কোয়ার পার্ক দুর্গাপুজো কমিটির মাঠে। অনেক ধন্যবাদ। দেখো এখানে কিন্তু দাদা একটা রেপ্লিকা নিয়ে এসছে, মানে রেপ্লিকা বলতে একটা ফটোর মাধ্যমে আমাকে দেখাচ্ছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, উনি এক্সপ্লেন করবেন, তো বলুন। হ্যাঁ, এই অক্ষরধাম মন্দিরে যে সামনে আপনারা যে ধাপগুলো দেখতে পাচ্ছেন অবিকল এই ধাপগুলো উঠে আসবে 8 ফুট উচ্চতায়। তারপরে এই যে সামনে যে হাতিটাতি এগুলো সব দেখতে পাচ্ছেন, সিঁড়িটা থাকবে, সামনের এই রাস্তা থাকবে, একদম অবিকল অক্ষরধাম মন্দিরকে আমরা একদম অবিকল ভাবে তুলে নিয়ে আসবো A9 স্কোয়ার, মানে একদম ছবিতে যেমন আছে হুবহু একই রকম, হুবহু। এখানে কোনো সিঁড়ি থেকে শুরু করে একদম। আচ্ছা, এই সিঁড়িটাই কি তাহলে সেই 8 ফুট হাইটের হয়ে উঠবে? সিঁড়িটাই আপনার 20 ফুট, এটা এখানে এরকম সামনে এগিয়ে আসবে 20 ফুট, হ্যাঁ, এগিয়ে এসে স্টেয়ার করে 8 ফুট উচ্চতায় গিয়ে ফের আবার মন্দিরের ভিতরে আবার 8 ফুট নেমে যাবে। মানে এদিক দিয়ে উঠে আবার 8 ফুট, তারপরে আবার 8 ফুট নেমে তারপরে মায়ের দর্শন এবং মন্দিরের যে মেন গ্লোজি কাজটা, গ্লোবের মতো যে আকৃতি, ওটা হবে মায়ের সামনেটা। দেখো এবার কিন্তু আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকছি। প্যান্ডেলের ভেতরেও কিন্তু দাদারা পুরোপুরিভাবে কাজে ব্যস্ত, ভেতরে বিভিন্ন ধরনের কাজ চলছে, কাঠামোর কাজ চলছে। চলো সেটাই তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিই। ভেতরেও কিন্তু দাদারা সমস্ত কাঠের কাজ, মানে কাঠামোর কাজ করতে ব্যস্ত। দেখো চারিদিকে কিন্তু প্রচুর কাঠামো, মানে কাঠের স্ট্রাকচার পড়ে আছে। এখন কিন্তু আমি চলে এসেছি একদম প্যান্ডেলের ভেতরে কিন্তু দাদারা পুরোপুরিভাবে ব্যস্ত। আর দেখো এখানে কিন্তু থাকে মা, মানে মা যেখানে থাকবে সেখানে কিন্তু অলরেডি এখন পুরোপুরিভাবে কাজ হচ্ছে। এই ফার্স্ট আপডেট, মানে এর আগে আমি এই বছরে এখন অবধি আপডেট দিইনি। আবার যখন নতুন কিছু আপডেট হবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এবার মনে হলো যে যেটুকু স্ট্রাকচার এরা করেছেন একটা আপডেট দেওয়ার মতন, সেই
প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেলকে আমাদেরকে উপহার দিয়ে থাকে A9 স্কয়ার পার্ক। আর এবছরও কিন্তু দুর্দান্ত একটি প্যান্ডেল উপহার দিচ্ছে। আর তোমরা তো ছবিটার মাধ্যমে দেখতেই পেলে হুবহু একই রকমের হচ্ছে, খুব সুন্দর একটি কাজ হবে। এরপরে যখন আবার নতুন কিছু আপডেট দেওয়ার মতন হবে সেটাও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন জাস্ট আপডেটটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।